সেই সময় বেলাল যেমনই কাছে গিয়েছে রে, যেন দেখতেছে বেলাল যেন কিছু লোক যেন ঘেরুয়া করে নিয়ে আসে রে। সেই যাকে ঘেরুয়া করে নিয়ে আছে সেটা অন্য নয়, সেটা হলো আমার আপনার হাবিবুল্লাহ। ও ও আমার মা খালা পর্দালে শুনে যাও, রাত্রি বেলা রে বেলাল টক 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 করে সে বললেন নবী সাহাবায়ে কেরামেরাকে, ও বলো বলো এখানে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আসো, এখানে কে এমন আরাম করতেছেন? সেই সময় নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো? বেলাল তখন বলল শুনে নাও শুনে নাও, আমি গোলাম উমাইয়ার কিনা গোলাম, আমি গোলাম উমাইয়ার দাসী, আমি উমাইয়ার দরবারে চাকর খাটি, আমি উমাইয়ার চাকর দরবারে গোলামি খাটি। সেই সময় নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল বলো বলো গো বলো বলো তুমি কিসের জন্য এসেছো? তোমার মালিক উমাইয়া বদমাইশ রয়েছে, তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে, তোমার মালিক আমার নবীর উপর দুশমনি করে, তোমার মালিক আমার নবীর উপর দুশমনি করতেছে। তোমার মালিক কি পাঠিয়েছে নবীর উপর দুশমনি করতে, না তোমার মালিক পাঠিয়েছে নবী কি করে? ওই জন্য নবী সাহাবী বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল। আস্তে আস্তে নবী সাহাবীর মনটা কেমন কেমন হয়ে গেল। না না গো, আমার মালিক পাঠায়নি। নবী সাহাবীরা বলে না, তোমার মালিক উমাইয়া বদমাইশ, তোমার মালিক এখানে পাঠিয়েছে, তুমি চলে যাও। হযরতে বেলালের মনটা যেন খারাপ হয়ে গেল। ওগো নবী সাহাবী আমার মালিক আমাকে পাঠাই নাই, কিন্তু বলে না না তোমার মালিক পাঠিয়েছে, দেখতে পাঠিয়েছে। হযরতে বেলালকে বলে চলে যাও চলে যাও, এখানে তোমার থাকার দরকার নাই। বেলাল সেই সময় কেঁদে কেঁদে বলেছিল একবার শুধু আমার দয়ার নবীকে দেখতে দেন। কেন আমি লোকের মুখে শুনেছি, সবারই মুখে শুনেছি নবীর চেহারাও সেই একবার দেখিবে সে নাকি কলমা পড়ে নেবে। আর সেই সময় সাহাবায়ে কেরামেরা বলেছিল চলে যাও চলে যাও। হযরতে বেলালের মনটা যেন খারাপ হয়ে গেল, হযরতে বেলালের চোখ দিয়ে যেন ঝরঝর 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 করে জল পড়তে লাগলো। বেলাল কেঁদে কেঁদে সেই সময় বলতে লাগলো নবী সাহাবায়ে কেরামেরা গো, আপনারা আমাকে ভুল বুঝে এখান থেকে তাড়িয়ে দিয়েন না, আপনারা আমাকে কোনো মতনই ভুল বুঝিয়েন না। আমার মালিক কিন্তু বেদিন রয়েছে, আমার মালিক ভালো না, কিন্তু আমার মালিকের কথা শুনে আসে নাই। বলেন না 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 চলে যাও, আমার দয়ার নবীকে দেখতে দেওয়া যাবে না। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেছিল নবী সাহাবারা গো, আমি লোকের মুখে শুনেছি যে একবার আমিনার বেটাকে দেখবে, যে একবার রাসূলুল্লাহকে দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে, একবার শুধু আমার দয়ার নবীকে দেখাও। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। নবী সাহাবায়ে কেরামেরা বলে ছেড়ে দাও, ইয়ার দিকে একবার দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও, ইয়ার চোখে যেন পানি রয়েছে। আব্বা মায়েরা শুনে নাও গো, বেলালকে যেন রাস্তা খালি না করানো হলো। আমার আপনার দয়ার নবী যেন আরাম করতেছেন। নবী সাহাবী বেলাল তুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলতে ফেলতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। আমার নবী আরাম করতেছেন, নবী মুস্তাফার কাছে যে পুড়ে পুড়ে দুই চোখের পানি অঝন্নয়নে ফেলতেছে। আমার নবী বলে বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো, তোমার চোখে কিসের জন্য পানি? হযরতে বেলাল সেই সময় কেন্দে কেন্দে বলেছিল নবীজি আমি লোকের মুখে শুনেছি আপনাকে যে একবার দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে, আপনার চেহারা সে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যেমনই আপনাকে দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি।
রাসূলুল্লাহ নবী, যেমনই আপনাকে দেখেছি আমার চোখের পানি থাবেরাও, আপনার প্রেমে পাগল হয়ে গেছি। বাবা সেই সময় হযরতে বেলাল যদি নবীর প্রেমে পাগল হয় তো আমরা নবীর আশিক কিনা? এখানে আমরা নবীকে ভালোবাসনেওয়ালা আছে কিনা? আমি দেখতে চাই বাবা কি আছে। সারে জমিন আনখোনাত নবীর আশিক দেখো না। সুবহানাল্লাহ। কোথায় গো হযরত নবীর আশিক কোথায় আছে? আপনারা এই জালসাতে বসে আছেন, নবীর আশিক না? সারে জমিন এই জলসাতে নবীর আশিক দেখো না কেন বসে আছে, বসে আছে জলসাতে যে সাহাবায়ে নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা নয় মনে হয়, আপনার নবীর দিওয়ানা। কত সুন্দর করে কবি বলছে, সারে জমিন আনখোনাত নবীর সুন্নি দেখো না, সারে জমিন আনখোনাত নবীর জলসা দেখো না, বসে আছে প্যান্ডেলে যে, বসে আছে জলসাতে যে সাহাবায়ে নবীর দিওয়ানা। আহা সারে জমিন আনখোনাত নবীর আশিক দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের বাবা ভাইরা তারা এটাই বলিছে, সবাই এটাই বলিছে, এই জলসার যুব কমিটি তারা এটাই বলিছে, সবাই এটাই বলিছে। আপনারা কি বলছেন বলবো? আনখোনাবাসী প্রত্যেক সিজন প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে মোরা দেব না। সারে জমিন খাজা বাবা কি দামান, খাজা বাবা কি দামান, নারে তাকবীর। আহা সারে জমিন আনখোনাত নবীর আশিক দেখো না, বসে আছে স্টেজেতে, বসে আছে স্টেজেতে নবীর আশিক। সারে জমিন এই গ্রাম নবীর আশিক দেখো না। আমার বাবা সোনা মানিকেরা রে, কান্না জীবনী বাবা রে, কান্নার ঘটনা আপনাদের সামনে বলতে চাই। হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল, রাসূলুল্লাহ আমি যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। সেই সময় বলেছিল, নবীজি আপনি শুধু আমাকে কলমা পড়িয়ালেন, আমার মাওলানা নবী বাবারে জীবনী আমি আজ্ঞা দিলাম, ঘটনা আজ্ঞা দিলাম বাবারে। সেই সময় আমার আপনার দয়ার বাবা মনোযোগ দিয়া আমার হাবিবুল্লাহ বলেছিল, শোনা গো ও মাইয়ার গোলাম, শুনে নাও শুনে নাও, তোমার মালিক হলো মুনাফিক, তোমার মালিক বেদিন রয়েছে, তোমার মালিক হিংসা কাটি করে রে বেলাল। ও বেলাল আজকে তুমি আমার কাছে কলমা পড়তে চাও রে, আজকে তুমি আমার কাছে ইসলাম গ্রহণ করতে চাও, তোমার মালিক যেন আঘাত করবে রে, তোমার মালিক যেন তোমাকে মারবে রে। সেই সময় বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি জানের পারওয়া করি না, আমি মালের পারওয়া করি না, আমি মারের পারওয়া করি না, আমি উমাইয়ার গলা
আপনার জন্য জান দিয়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল কি বলেছিল? বাবা আপনাদের অনুরোধ, তাই জন্য ঘটনাটা বলতেছি, নাহলে আমি অন্যদিকে যেতাম। আপনাদের অনুরোধ, আপনারা বললেন তাই। বেলাল কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, মালের পরোয়া করি না, কিছু মারের পরোয়া করি না, আমি আপনার জন্য জান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান যদি দিতে হয় কার জন্য দিতে হবে? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। আর আজকাল আমাদের বাবারা, মায়েরা, বেটিরা জান দিচ্ছে কার জন্য? ওর জন্য। ওর 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 আর এর এর দেখি হযরত, এর এর ওর ওর জান দোয়াদুই করতেছে। কিছুদিন আগে দেখলেন না বাবা, আপনাদের রামপুর হাটের সাইডে আপনার টাড় বুঝেন, টাড় ফ্যান যেটা লটকায়, কিছুদিন আগে বাবা, সত্য ঘটনা বলতেছি বাবা, রাগ করবেন না, কিছুদিন আগে ফেসবুকে দেখলেন না, একটা মেয়ে টাড়ে ওড়না দিয়ে, পাঁচিটা ওড়না লাগিয়ে বাবারে গলাতে লাগিয়ে জিভাটাকে হয়ে গেছে। তার মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করলো? তার মাটা এটাই কথা বলতেছে, আমার মেয়ে ফোনে কথা বলছিল, হ্যালো হ্যালো লুকিয়ে, 5 দিন হয়েছে মোবাইলটা কাড়া, তাই জন্য আমার মেয়েটা জিভাটাকে করে রেখে দিয়েছে। ঠিক না? তো ওর জন্য জান দিলে হারাম না? বেশক বেশক। ওর জন্য জীবন দিবেন না, আরাম জান্নাত পাবেন না। আস্তাগফিরুল্লাহ। জান দিতে হলে কার জন্য দিতে হবে? কার জন্য? নবীর জন্য। জান যদি দিতে হয় হযরত নবীর জন্য। নবীকে দিও। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। বলো, জান যদি দিতে হয় নবীকে দিও। ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সবাই বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও। ওগো জান যদি দিতে হয় নবীকে দিও। ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কেন? মোদের দুঃখ যতনা নবী সইতে পারে না, মোদের কষ্ট যতনা নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলো, জান যদি দিতে হয় নবীকে দিও। বাবা গো, ভালো যদি এই কথাগুলো বলছেন না বাবা, আপনার গুনাহ হচ্ছে না, নেকি হচ্ছে। কেন? যে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম সুবহানাল্লাহ, করতেছেন, সুবহানাল্লাহ। আমার নবী শুনতেছেন রওজা মোবারক থেকে। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা 500 জন মিলে একটা বক্তার সঙ্গে আমার জন্য জান দিতে চাই। সুবহানাল্লাহ, বলো, মাশাআল্লাহ। আমার নবী আপনার জন্য দোয়া করবে, তাই জন্য বলেন, জান যদি দিতে হয় নবীকে দিও। জান যদি দিতে হয় নবীকে দিও। ওগো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ যতনা নবী সইতে পারেন না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জান দিব আপনার জন্য, মন দিব আপনার জন্য, আমি সব কিছু আপনার জন্য দিব, কিন্তু আমি উমাইয়ার কাছে আর যেন থাকবো না। বাবারে লম্বা ঘটনা ছিল মুসলমান। ও বাবা মায়েরা মুসলমান শোনো রে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, ইসলামের জন্য মুসলমান কত কষ্ট করেছে। আজকাল আমার বাবা দাদু মুসলমান ছিল, আমার আব্বা হলো মুসলমান, তাই আমার দাদু ছিল হযরত, আমার আব্বা হলো, আমার আব্বা ছিল, এখন আমি হয়েছি, এখন আমি আছি, আমার ছেলে পিলে হবে, আমার ছেলে পিলে মুসলমান হবে। তো বাবারে ইসলামের জন্য আমরা নিজের গলা দিতে পারি, কিন্তু বাবা দেখেন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন গলা দিচ্ছে দেখেন। বেলাল বাবা লম্বা ঘটনা ছিল, বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছে। বেলাল কলমা পড়ে নিয়ে আসে বাবারে। বেলাল টক 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 করে মালিকে মেজাজের কাছে গেল। বাবা এবার রাজের ঘটনা আসতেছে, এবার যেন কান্নার কাহিনী আসতেছে রে বাবা। বেলাল চলে গেল মালিকের কাছে, সন্ধ্যা লেগে গেল, রাত্রি লেগে গেল। আজকালকার আমরা মুসলমান, সুন্নি মুসলমান বাবারে, যত লোক এখানে মুসলমান রয়েছে, আমরা কটার সময় ঘুমাই একটু বলুন? 9টা, 10টা, 11টা, 12টা,